পাঞ্জাবিটা এসে পড়ছে। কি পরিবর্তন পাইছেন ছেলেটার মধ্যে? যে জুতাটা পরে সে মানে ধরেন স্বাধীন হয়েছে, এরপরে তো আমি তার জুতাটাও চেঞ্জ দেখি না। আগে সে যে বাসায় ছিল ওই যে রামপুরাতে 12,000 টাকা বাসা ভাড়া, যেদিন মারা যাবে সেদিনও তো তার ওই 12,000 টাকা বাসার মধ্যেই ছিল। এরা হইছে আপনার আদর্শ, এরা হইছে জাতির উদাহরণ, এদেরকে আনা উচিত ছিল। আরেকটা ছেলের কথা বলি, হাসনাত আব্দুল্লাহ, যদিও আমার এলাকার ছেলে, আমার স্নেহভাজন ছোট ভাই, খুবই কাছে। এই ছেলেটার কি পরিবর্তন আছে দেখেন। ও আগে যে শার্টটা পরতো চেক শার্টটা, ওই শার্টটাই কিন্তু এখন পরে। যে জুতাটা পরতো ওই জুতাটাই পরে, যে শালটা পরতো ওই শালটাই পরে। কি পরিবর্তন আছে এই ছেলেগুলা? ব্যাংক অ্যাকাউন্ট খাতায় দেখেন হাসনাত আব্দুল্লাহ নামে কিছু নাই, এই যে ওসমান হাতির নামে কিছু নাই। এরকম আরো কিছু আছে, এরকম আরো আমি নাম বলবো না। এরকম আলো ভালো আদর্শ লালন করে, মুক্তিযুদ্ধকে লালন করে, বাংলাদেশকে লালন করে, গণতন্ত্রকে লালন করে, দেশের মানুষকে লালন করে এমন কিছু আদর্শবান যুবক আছে। যেমন হাসনাত আব্দুল্লাহর কথা বললাম, আপনার ওসমান হাদির কথা বললাম। এরা কিন্তু এদেরকে, বাংলাদেশ ভালো না তো, এদেরকে বেশি দিন টিকতে পারবে না। কারণ শয়তানের দেশে ভালো মানুষ খুব বেশি দিন টিকতে পারে না। দেখেন ওসমান হাদির মতন একটা ছেলে, যার পা থেকে মাথা পর্যন্ত তার টোটাল রক্তের মধ্যে শুধু আদর্শের গন্ধ ছিল, ছেলেটাকে কি করলো? গুলি করে মেরে ফেললো। আপনি দেখেন, এই যে আমি বলবো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আরো একটা যে কোথায় জানি কি হয়েছিল, যে বিড়াল রে পানিতে ফালাই দিছে, মহিলা এখনো জেলে আছে। কুকুর, মানে লজ্জা লাগে আমার। বিড়াল পানিতে পড়ে গেছে, সেটার বিচার করার জন্য মহিলাটারে জেলে রাখছে। একটা যুবক যে ইনকলাব মঞ্চের মতন শাহবাগ মঞ্চে থেকে যে নিজের জীবনে জিতলেন, নিজের জীবন বাজি রেখে সে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য দেশের মানুষের পক্ষে কথা কথা বলে গেছে, এই ছেলেটারে মারা গেছে। তার বাবা মা সবকিছু পাইছে, কিন্তু এই আসামিরা এখন পর্যন্ত ধরতে পারে না। কেন? কোন আসামি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পলায়ন করে, সংবিধান নীতিমালা অনুযায়ী, আইন অনুযায়ী তাকে নোটিশ করে বাংলাদেশে আনার ক্ষমতা এই আইন কিন্তু বাংলাদেশে আছে। কই আনছে? কি করছেন আপনি? উপদেষ্টারা কি করতেছেন? আনছেন? হত্যার এই যে আজকে শাহবাগে জ্যাম লাগাই দিছে কেন ইনকলাব মঞ্চ? কারণ ইনকলাব মঞ্চ যে জ্যাম লাগাই দিছে, এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই এফডিসি থেকে। গুড, দরকার আছে এটা। কারণ তারা বিচার পাওয়া পর্যন্ত আপনারা শাহবাগ ছাড়বেন না, এটা আমি বিশ্বাস করি। আমিও জয়েন করছি, আমি আমার এফডিসির কাছে চলে আসছি। বিচার পাওয়া তাদের দাবি। ওসমান হাদিকে তো পাবে না, কিন্তু বিচার পাবে। কই এই বিচার করতেছে? এই যে উপদেষ্টা মহোদয়, আপনি বললেন হাদিকে বিদায় দিতে আসেন, এই কথাটা আপনি খুব চমৎকার কথা বলছেন, কিন্তু আপনি এটাও তো করতে পারতেছেন না যে ওসমান হাদিরকে যে হত্যা করছে আমি তার বিচার করব। কই? ডিজিটাল যুগে আমি রাসেল মিয়া কই আছি এখন, এই যে মিন্টু